মহালয়ার ভোরে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকল কাঁথি শহর। শহরের পোস্ট অফিসের সামনে সহস্র শঙ্খধ্বনির মধ্যে দিয়ে দেবীপক্ষের সূচনা করল চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাব। এবছর 28তম বর্ষে পদার্পণ করল এই ক্লাবের দুর্গাপুজো। ভোর থেকেই আধ্যাত্মিক আবহে জমে ওঠে অনুষ্ঠান। শঙ্খধ্বনির পবিত্রতায় ভরে ওঠে চারিদিক। কিন্তু এই ধর্মীয় আবহেই হঠাৎ রাজনীতির ঝড়ে গরম হয়ে ওঠে মঞ্চ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মহালয়ার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আজ সহস্র শঙ্খধ্বনির মাধ্যমে দেবীপক্ষের সূচনা হলো। আমাদের ক্লাবের কর্মকর্তা উত্তরী দিয়ে বরণ করছেন। প্রথমেই আমরা আমাদের এই চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাবের স্থায়ী সভাপতি আপনার সকলের মরণের মণি সম্মানিত শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। দেবীপক্ষের এই শুভ সূচনায় মহালয়ার এই পূর্ণ লগ্নে আজকের চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাবের সহযোগিতা এবং স্থায়ী সভাপতি রূপে শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্যোগে সহস্র কণ্ঠের সহস্র শঙ্খ বাজাতে করছেন। আমরা সবাই সংকল্প নিই, পরম্পরা মেনে বিপক্ষে পঞ্জিকা দেওয়া তারিখ এবং সময় পুজোতে অংশগ্রহণ করবেন। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতি নীতি পঞ্জিকা অনুযায়ী। তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। আজকে গর্বিত ভারতীয় হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে গোটা ভারতবর্ষব্যাপী গণবেশে একত্রীকরণ পথ সঞ্চালনা হচ্ছে। আমি তাকে স্বাগত জানাই। আমি বিকেলবেলা এই শহরে সেই পথ সঞ্চালনার উপরে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে স্বাগত জানাবো। এত বড় বৃহৎ হিন্দুত্ববাদী সংগঠন, সামাজিক সংগঠন, তার শতবর্ষে সমস্ত স্বয়ংসেবকদেরকেও আমি গৈরিক অভিনন্দন এবং শ্রদ্ধা। তবে বক্তব্যের সুর দ্রুত পাল্টে গিয়ে শাসক দলের দিকে আঙুল তোলেন তিনি। নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এছাড়াও মণ্ডপে এসআইআর নিয়ে গান বাজনা প্রসঙ্গে তিনি বলেন, যারা প্রকৃত হিন্দু তারা ওইসব গান বাজায় না। কেরালায় একটা অসুখ এসেছে না, মাথায় ঢুকে অ্যামিবিয়া নাকি ঘিলু খাচ্ছে, এই তৃণমূলীদের মাথায় এসআইআর ঢুকেছে। এটা রোগ। বন্দে ভারত চালু করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি, হাওড়া থেকে রাঁচি 6 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। এদের বলবো সকালবেলা উঠে বন্দে ভারত ধরে নিন, রাঁচিতে চলে যান, মাথারটা ভালো থাকবে, পরিষ্কার হবে, অল্প ওষুধেই কাজ হবে। আরে যারা দেশ বিক্রি করছে, যারা দেশের স্থায়ী সম্পদকে বিদেশিদের হাতে বিক্রি করছে, যারা দেশের স্থায়ী সম্পদ নষ্ট করার পরিকল্পনা করছে বা করছে, এরকম উদাহরণ রয়েছে, তাদের কথা আলোচনা করা নিশ্চিতভাবে সমীচীন নয়। এটা আমাদের রুচিতে বাধে। তার কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা বাংলা বাঙালির জন্য চিন্তা করেন। তাই বাংলার 10.5 কোটি মানুষের কাছে 72 প্রকল্প পৌঁছেছে। তাই বাংলা বিশ্বের দরবারে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে পেছনে ফেলে দিয়ে উন্নয়নের নিরিখে 1 নম্বর স্থান দখল করেছে। এটা তো নিশ্চিতভাবে বাঙালি হিসাবে আমরা গর্ব অনুভব করি। শুভেন্দুর বক্তব্যের পরেই পাল্টা তোপ দাগেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুর তৃণমূল বিধায়ক উত্তম বারিক। পিতৃপক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না, উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছেন। বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যায়, তার জন্য হিজাব লাগবে। এনআরসি নিয়ে যে গান মণ্ডপে মণ্ডপে বাজানোর নির্দেশ দিলেন, এনআরসি নিয়ে গান কোনো হিন্দু বাজাবে না, কোনো হিন্দু বাজাবে না। আর যারা বাজাবে তাদেরকে আমি মনে করি তারা অরিজিনাল হিন্দু নয়। জাতীয় মহিলা কমিশন পাঁশকুড়ার এসপিকে তলব করেছে, এসপি যাবে না। জাতীয় মহিলা কমিশনকে বলুন কোর্টে যেতে। যে রাতে কি বলে সকালে মনে রাখতে পারে না, আর সকালে কি বলে সন্ধ্যায় মনে রাখতে পারে না, তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রথা আছে বলে আমি মনে করি না। তার কারণ যিনি আজকে আপনারা বিরোধী দলনেতা বলছেন বিধানসভায়, তিনি লোডশেডিং বিরোধী দলনেতা। কোর্টে মামলা চলছে, লাইন নিয়ে নন্দীগ্রামে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আমরা বংশ পরম্পরা হিন্দু। আমার জন্ম সনাতন হিন্দু ধর্মের বংশভূত একটি পরিবারে, আমি এর জন্য গর্ব অনুভব করি। তার কারণ আমার এই ধর্ম অপর ধর্মকে অশ্রদ্ধা করে না, অপর ধর্মকে অবজ্ঞা করে না, অপর ধর্মকে ঘৃণা করে না, সর্বধর্মের মানুষের মঙ্গল কামনা করে। এই দশভূজা দেবী দুর্গার আরাধনায় ব্রতী হব। দুর্গা অষ্টমীর পূর্ণ লগ্নে আমার বাংলার মায়েরা দশভূজা দেবী দুর্গার কাছে অঞ্জলি প্রদান করে বার্তা পৌঁছে দেবেন সারা পৃথিবীর দরবারে যে দশভূজা দেবী দুর্গা তিনি জগৎ জননী, তিনি বিশ্বজননী। যে যাই ধর্মের মানুষ হোক না কেন তিনি বিশ্ব মানব জাতির মঙ্গল কামনা করবেন। এই ধর্মই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। আর যার নাম আপনি বললেন উনি 2014 সালের পরের হিন্দু। তো 2014 সালের পরের হিন্দুরা অনেক শিখছে, ভুলভাল হচ্ছে, ভুল নিশ্চিত হবে। তার কারণ নতুন করে শিখছে। তো আগে তো কোনো ধর্মের প্রতি আস্থা ভরসা বিশ্বাস রাখতেন না, নতুন করে শিখছেন, তাই ভুলভাল কথা বলছেন। তাদের কথায় কান দেওয়ার প্রয়োজন। পাগল বলে বলছেন শুভেন্দু। আরে নিজেই একটা বড় পাগল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10.5 কোটি মানুষের প্রাণ। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পাগল হতেন তাহলে বাংলা বিশ্বের দরবারে বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বন্দিত হতো না। মোদিজির হাত ধরে কখনো ভারত সারা পৃথিবীর দরবারে বন্দিত হয়েছে? নজির আছে, বলতে পারবেন? ফলে মহালয়ার ভোরে যেখানে শঙ্খধ্বনিতে ভেসে ওঠার কথা ছিল শুধুই ভক্তিময় পরিবেশ, সেখানে রাজনৈতিক কটাক্ষ প্রতি উত্তরে জমে ওঠে অন্যরকম উত্তাপ। সুশান্ত পাত্রর নেতৃত্বে তিনি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার উন্নয়নের কাণ্ডারি। উনার ভাবনা সবসময় গঠনমূলক। উনার নেতৃত্বেই আজকে মহালয়ার পূর্ণ তিথিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তিনি নিজেই ঘোষণা করেছেন 150 জন যুবক যুবতীরা এখানে স্বেচ্ছায় রক্তদান করবেন। তার মানে 150 জন মানুষ যারা হাসপাতালের শয্যায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, যে সমস্ত ছোট্ট ছোট্ট শিশুরা অত্যন্ত মানবিক ব্যাধি, অমানবিক ব্যাধি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছেন, মায়ের চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে সন্তানের ওপরে পড়ছে, সেই সমস্ত মায়ের চোখের জল মুছে দেওয়ার শপথ নিয়েছেন এই কমিটির কর্মকর্তা বন্ধুরা সুশান্ত পাত্রের নেতৃত্বে। তাই তারা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছে। প্রশাসনিক সমস্ত ব্যবস্থা দৃঢ়তার সাথে গ্রহণ করা হয়েছে। সারা জেলা জুড়ে যেহেতু পুজো বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, মানুষের ঢল নামে প্রশাসন তৎপর রয়েছে। নিশ্চিতভাবে নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা হবে না। আপনারা বারবার বলছেন যে জেলায় ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে, তো সেক্ষেত্রে দায় কি প্রশাসনভাবে নেওয়া হবে? না, কেন না হবে? রক্ত তো আর সরকার প্রোডাক্ট করে রক্ত সংরক্ষণাগারে পাঠিয়ে দিতে পারবে না। রক্ত তো একজন মানুষের দেহে থেকে নিয়ে তাকে ব্লাড ব্যাংকে স্টোরেজ করে আর একজন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই তো 2017 সালে দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক সভা থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উদ্দেশ্যে, বাঙালির উদ্দেশ্যে আবেদন জানিয়েছিলেন যে এগিয়ে আসুন, স্বেচ্ছায় রক্তদান করুন, রক্তের আকাল থেকে বাংলাকে মুক্ত করুন। তাই অনেক মানুষ এগিয়ে এসছেন, আজ 150 জন মানুষ এগিয়ে এসছেন দেখছেন। এরকম অনেক জায়গায় স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারি কর্মকর্তা সকলে এগিয়ে এসছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কালকে দেখলেই আপনারা ছবিটা দেখলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আয়োজক সংস্থা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন
বলেছিলেন উদ্বোধন করতে, উদ্বোধন তিনি করেননি। তিনি প্রতিমা অর্থাৎ পূর্ণাঙ্গ রূপ পেয়েছে, সেখানে মায়ের পায়ে ফুল দিয়ে তিনি চলে এসেছেন। নিশ্চিতভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন। আর বিরোধীদের কাজ হচ্ছে ভুলভাল প্রচার করা। আজকে জেলা জুড়ে অনেকগুলো কর্মসূচি রয়েছে, তবে টোটাল 300 ক্লাবের আমন্ত্রণ আমি পেয়েছি। আমি চেষ্টা করব দশমী পর্যন্ত সমস্ত ক্লাবে অ্যাটেন্ড করার। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।